বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাই বোনেরা, এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে জাদুটোনা দ্বারা আক্রান্ত হয়ে আছেন, যারা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছেন, সে সকল জাদুটোনা ব্যক্তিদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ একটি তদবির শেয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। জাদু থেকে চির মুক্তি পাবেন ইনশাআল্লাহ তাআলা, খুব দ্রুত শিফা লাভ করবেন। বিশেষ করে জাদুটোনাগ্রস্ত রোগী সুস্থ হওয়ার কতিপয় কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। যারা দীর্ঘদিন ধরে জাদুগ্রস্ত রোগী আছেন, সে সকল দিনী ভাই এবং দিনী বোনেরা আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা আমার, আল্লাহর দুশমনরা কারোর এমন ভাবে জাদু মারে, তাতে জাদুকৃত ব্যক্তি সাহস কলিজা ধরে যায়, রক্ত বমন ও রক্তদস্ত হতে থাকে। এমনকি 2 থেকে 3 ঘন্টার মধ্যে রোগী মারা যায়। বান বা জাদু কয়েক নিয়মে করে থাকে। কোনো সময় মাটির মূর্তি তৈরি করে, কখনো কাগজের উপর ছবি এঁকে, আবারও গাছের উপর, কখনো মাছের উপর বান মারা হয়, যার ফলে জাদুকৃত ব্যক্তি জাদুতে আক্রান্ত হয়ে ভীষণ কষ্ট পেতে থাকে, পরে মারা যায়। বন্ধুরা আমার, আপনি যদি আপনি যদি নিশ্চিত রূপে জানতে পারেন যে আপনি জাদুগ্রস্ত রোগী, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি জাদুগ্রস্ত বা অন্য কোনো লোকের উপর জাদু করা হয়েছে, তাহলে আপনারা প্রথমত এই তদবিরটি কিভাবে করে আমি সেই বিষয়টি বলে দেব ইনশাআল্লাহ তাআলা। প্রথমত একটি মাটির কলসি সংগ্রহ করবেন, তার উপর 7টি বরই পাতা, 7টি বরই পাতা, 7টি ভিন্ন নদীর পানি। প্রথমত 7টি বরই পাতা সংগ্রহ করবেন এবং 7টি নদীর পানি আপনাদের সংগ্রহ করতে হবে। এই 7 নদীর পানি একসাথে একত্র করে এই বরই পাতা, 7টি বরই পাতা আপনারা কলসির উপর দিবেন। দেওয়ার পরে এমন ভাবে আগুনে গরম করবেন যেন শরীরে সহ্য হয়, এরকম ভাবে আপনারা ওই 7 নদীর পানির মধ্যে 7টি বরই পাতা আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে সেই পানি গরম করবেন আগুনে, যতটুকু মানে শরীরে সহ্য হয় এরকম পরিমাণে পানিটা গরম করবেন। গরম করার পরে আপনারা পানি ঢালার পূর্বে আমি ভিডিও স্ক্রিনে যে একটা নকশা দিয়ে দিয়েছি, এই নকশাটি আপনারা মেশকো জাফরান কালি দ্বারা লিখবেন। মেশকো জাফরান কালি দ্বারা লিখে এই নকশা, 2টি নকশা দিয়েছে, একটি হলো মিশরীয় তেলেসমাতির নকশা, তার উপরে একটি নকশা দেওয়া হয়েছে। সেই নকশাটি, এই 2টি নকশা আপনারা ওই মেশকো জাফরান কালি দ্বারা লিখে আপনারা ওই কলসির উপর মানে গরম পানির মধ্যে, যে গরম করা হয়েছে সেই পানির উপর মধ্যে দিয়ে দিবেন। 2টি নকশা দেওয়ার পরে আপনারা ভালো করে ধুয়ে, মানে নকশাটা লেখা অটোমেটিক পানির সাথে মিশে যাবে। পরপর আপনার 3 দিন এরূপ ভাবে আমল করবেন, মানে রোগীকে গোসল করাবেন। আল্লাহর রহমতে রোগী জাদুর প্রভাব মুক্ত হবে। বন্ধুরা আমার, এই নকশাটি এতটা পাওয়ারফুল একটি নকশা, আমি এই নকশা দ্বারা বহু কাজ করেছি,
বিশেষ করে জাদুগ্রস্ত রোগীদের জন্য 3 দিনের ভিতরে আপনার শরীরে থাকা সকল প্রকার চালানি জাদু, বান টোনা, কুফরি, যত রকম জাদু টোনা আছে সবকিছু কেটে যাবে। আপনার শরীর থেকে চিরদিনের জন্য চলে যাবে যদি আমি যেভাবে বলেছি সেই নিয়মে যদি আপনারা কাজগুলো করতে পারেন। বন্ধুরা আবার আমি আবারও বলছি, আপনাদের প্রথমত কি করতে হবে, আপনাদেরকে প্রথমে একটি মাটির কলসি সংগ্রহ করতে হবে। মাটির কলসি সংগ্রহ করার পরে বরই গাছ থেকে যখন আপনি 7টি বরই পাতা যখন সংগ্রহ করতে যাবেন, তখন অবশ্যই একবার সূরা নাস এবং একবার সূরা ফালাক এবং একবার আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দিয়ে দিবেন। শরীরটা বন্ধ করে নেবেন। ফু দিয়ে তারপরে আপনার 7টা বরই গাছ থেকে কুল বরই গাছ থেকে আপনার সংগ্রহ করবেন 7টি বরই পাতা, এবং 7টি নদীর পানি, 7টি আপনার আশেপাশে থাকা যদি 7টা পুকুর থাকে 7টা পুকুর থেকে সংগ্রহ করবেন। আর যদি কোনো নদীতে যান, 7টি ঘাট, যেখানে 7 জায়গায় মানুষ গোসল করে সেই রকম 7টি ঘাট থেকেও পানি সংগ্রহ করতে পারেন। পানি সংগ্রহ করার পরে ওই কলসির মধ্যে রাখবেন, মাটির কলসির মধ্যে ওই পানিটি একসাথে মিলাবেন। মিলানোর পরে 7টি বরই পাতা দিয়ে দিবেন। 7টি বরই পাতা দেওয়ার পরে আপনারা আগুনে গরম করবেন, এমন ভাবে গরম করবেন যেন শরীরে সহ্য হয়, এরকম ভাবে। ওই পানি জাদুগ্রস্ত লোকটির শরীরে ঢেলে দিবে, কিন্তু রোগীর মাথায় ডালবে না। রোগীর মাথায় ডালবে না। পানি ডালার পূর্বে একখানা কাগজে মেশকু জাফরান দ্বারা 2টি নকশা, ভিডিও স্ক্রিনে যে 2টি নকশা দিতে পারছেন, এই 2টি নকশা আপনারা মেশকু জাফরান দিয়ে লিখে আপনি ওই কলসির মধ্যে দিয়ে দিবেন। কলসির মধ্যে ছেড়ে দিবেন। একলাই ওই পানি একসাথে, মানে ওই 2টা দেওয়ার সাথে সাথেই ওই মেশকু জাফরানের লেখা, মানে লেখাটা ওই পানির সাথে মিক্স হয়ে যাবে। তারপরে এইভাবে আপনার রোগীকে গোসল করাবেন, কিন্তু রোগীর মাথায় দিবেন না, মাথা বাদ দিয়ে সারা শরীর ধুয়ে দিবেন। পরপর 3 দিন এরূপ আমল করবেন। আল্লাহর রহমতে রোগী জাদুর প্রভাব মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এটা অত্যন্ত পরীক্ষিত। আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি মন থেকে বেশি বেশি শেয়ার করুন। কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সামনে আরো গুরুত্বপূর্ণ আমল এবং তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।